নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো খুব সহজেই দুধ গোকুল পিঠে। এই পিঠে একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, সবাই খেতে পছন্দ করবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি নারকেলের পুরটা বানাবো, তাই প্রথমে আমি কড়াইতে 1 বাটি গুড় দিয়ে দিয়েছি আর 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবার খুন্তি দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। গ্যাসটাকে অন করে দিলাম, একদম মিডিয়াম টু লো আছে। এটাকে আমি ছাই বানিয়ে নেব। ছাইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে রাখছি। কড়াইতে আমি 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, খুব সামান্য পরিমাণ। দেখুন জলটা কিন্তু ফুটে উঠেছে। আর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। কড়াইটা গরম আছে। এবার এই চালের গুঁড়োটা আমি একটা প্লেটে নামিয়ে রাখবো। একটা প্লেটে নামিয়ে রেখে এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। একদম কিন্তু সফট ডো বানিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেছে। এবারে দুটো আমি এইভাবে ভাগ করে নিচ্ছি, যাতে বেলতে সুবিধা হয়, সেই জন্য এইভাবে গোল করে নিচ্ছি। চাকতির মধ্যে একটা লেচিকে দিয়ে এর উপরে একটু চালের গুঁড়ো ছড়িয়ে এটাকে এবার আমি বেলে নিচ্ছি। আর এই রুটিটা একদম যে গোল করতে হবে, পারফেক্ট করতে হবে একদমই নয়। টেরা বেঁকা করলেও হবে, কারণ মাঝখান দিয়ে আমি এটাকে গোল গোল করে যে কোনো একটা শেপ দিয়ে আমি কেটে নেব। রুটিটাকে এইভাবে বেলে নিয়েছি আর একটা গ্লাস দিয়ে এইভাবে গোল করে আমি কেটে নিচ্ছি। আপনারা বাটি, কাপ যে কোনো দিয়ে কাটতে পারেন। গোল করে কেটে নিয়ে এরকম একটা ছোট্ট রুটির মাঝখানে আমি নারকেলের যে ছাইটা করেছি সেটাকে এইভাবে বসিয়ে দিলাম। আর এর উপরে আরো একটা ছোট্ট রুটি এইভাবে বসিয়ে দিলাম। আর খুব সাবধানে একটু হাত দিয়ে এইভাবে জুড়ে দিতে হবে। আর মুখটাকে কিন্তু একদম ভালো করে জুড়ে দিতে হবে, যাতে খুলে না যায়। এবার একটা চামচের পিছনের অংশ দিয়ে এইভাবে আমি একটা ডিজাইন করে দিচ্ছি। এইভাবে আমি সব পিঠেগুলোকে বানিয়ে নেব। প্রথমে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি পিঠেগুলোকে ভেজে নেব। সব পিঠে ভেজে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি। প্রায় 2 কাপের মতো। দুধটাকে ভালো করে ফুটে নেব। আর এটা কিন্তু আমার আগে থেকে ফোটানোই দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা পাটালি গুড় এর মধ্যে দিয়ে দিলাম। দুধটাকে ভালো করে একদম ঘন করে ফুটিয়ে নিচ্ছি। আর বেশি ঘন করব না। এবার এর মধ্যে আমি ভাজা পিঠেগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দেব। এরকম ঘন করে একদম ক্ষীরের মতো করে নিয়েছি। আর এরকম ভাবে করে নিলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। এটা হয়ে গেছে। এটাকে এবার আমি একটা প্লেটে নামিয়ে রাখবো। একটা প্লেটে নামিয়ে রেখেছি আর চামচ দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি।
কতটা নরম হয়েছে দেখুন। আর সত্যি বলছি বন্ধুরা, এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। তাহলে বন্ধুরা, আর দেরি না করে বাড়িতে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন দুধ গোকুল পিঠে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে কালকে একটা নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে।